এই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে নাজিল করেছেন, একটা উদ্দেশ্য আছে। আমার ভাইয়েরা, কলম যেমন তৈরি করা হয় এই কলম দিয়ে লেখার জন্য, এটা একটা উদ্দেশ্য। আমার ভাইয়েরা, মোবাইল তৈরি করা হয়েছে, এই মোবাইল দিয়া অনেক কাজ করা যায়, কিন্তু প্রথম কাজ হলো এই মোবাইল দিয়া এক দেশ থেকে আর এক দেশে কথা বলবে, এক জায়গা থেকে আর এক জায়গার খোঁজ খবর নিবে। মূলত মোবাইলের কাজ এইটা। আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন দিয়েছেন। এই কোরআন দিয়ে আল্লাহ পাক আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, এই কোরআনের আইনগুলো জীবনে বাস্তবায়ন করতে হবে, কোরআন দিয়ে চলতে হবে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلنا إليك الكتاب بالحق إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله بما أراك الله ولا تكن للخائنين خصيما الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
وعلى آل سيدنا মুমিন, নবীর ভালোবাসা কি আপনাদের কলিজায় আছে? যদি নবীর ভালোবাসা থাকে, প্রাণ উজাড় করে দিয়ে একটি কণ্ঠ বন্ধ থাকবে না, প্রত্যেকটা কণ্ঠ থেকে আওয়াজ ভেসে আসবে। জবান ছেড়ে পড়েন আল্লাহুম্মা। وعلى آل سيدنا রসুলের রওজা মোবারকে জানাই লাখো সালাম। রসুলের রওজা মোবারকে জানাই লাখো সালাম। বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিন সপিলাম। বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিন সপিলাম। রসুলের রওজা মোবারকে জানাই লাখো সালাম। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি যদি কখনো তাইফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায়। আমি যদি কখনো উহুদে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায়। আজ তা বলে দাও আমাকে, প্রতিশোধের দাবানাল জ্বালাবো হেতায়। বালাগাল উলা বি কামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পৃথিবীর মানচিত্রে সুন্দর সবুজ শ্যামল একটি দেশ, যার নাম বাংলাদেশ। বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলাধীন সিহালি চেতনপীর দাখিল মাদ্রাসা নুরানি তালিমুল কোরআন মডেল মাদ্রাসার উদ্যোগে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, হাজার হাজার আলেমের উস্তাদ, দারিদহ আমিনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ, বাংলাদেশ জামায়াত ইসলাম মনোনীত ৪ নং পীরব ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান নমিনি, শিবগঞ্জ উপজেলা জামাতের সম্মানিত নাইবে আমির হযরত মাওলানা মোশাররফ হোসাইন সাহেব। আরও উপস্থিত আছেন সহ সভাপতি আনসার আলী ফকির, নৌফেল আলী। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল মোত্তালেব ফকির। বরণ্য অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান। আরও উপস্থিত থাকবেন শিবগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান, শিবগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব অধ্যক্ষ মীর শাহে আলম সাহেব সহ। আমার পূর্বে কোরআন এবং হাদিস থেকে আলোচনা পেশ করেছে আমার শিক্ষক সমতুল্য মাথার তাজ
কুরাহার ইসলামিয়া আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম সাহেব। আমার পরে আলোচনা পেশ করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, বাতিলের আতঙ্ক, হযরত মাওলানা আজিজুল ইসলাম জিহাদি সাহেব। বিশেষ অতিথিবৃন্দু, আমন্ত্রিত অতিথিবৃন্দু সহ ওলামা হযরত, মাদ্রাসার সম্মানিত শিক্ষক মহোদয়, সম্মানিত সুপার সাহেব সহ আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রেমিক আল্লাহর দ্বীনের মুজাহিদেরা, পর্দার আড়ালে সকল গুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, প্রাণ উজাড় করা ভালোবাসা নিংড়ানো আন্তরিক অভিনন্দন, তাহিয়াতুন বিসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে জানতে চাচ্ছিলাম আপনারা কেমন আছেন? ভালো রাখার মালিক কে? এখানে নিয়ে এসেছেন কে? এখান থেকে নিয়ে যাবেন কে? আমাদের সব কিছুর একমাত্র মালিক। আওয়াজ তুলে বলেন কে? যে আল্লাহ রাব্বুল আলামিন জাতির এই ক্লান্তি লগ্নে কোরআন শুনবার মতো ব্যবস্থা করে দিয়েছেন। কোরআনে কারীমের কাছে এসে আমাদেরকে সুন্দর করে আমাদেরকে কোরআন শোনার মতো যোগ্যতা দান করেছেন। কোরআনের শ্রোতা হিসাবে আমাদেরকে কবুল করেছে। আমরা সকলে জবান ছেড়ে একসঙ্গে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পেশ করছি মানবতার একমাত্র দিশারি, একমাত্র পথ প্রদর্শক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও রাতের বাতাস তুমি যখন বইতে বইতে সোনার মদিনায় চলে যাবে, আমাদের দরুদ আর সালাম টুকু রাসূলের রওজা মোবারকে পৌঁছায় দিন। আওয়াজ তুলে বলেন আমিন। আমি ভূমিকা ছাড়াই পবিত্র কোরআনে কারীম থেকে একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে ইনশাআল্লাহ এই জাতির ক্লান্তি লগ্নে কোরআন এবং হাদিসের প্রেক্ষিতে আমাদের কি করণীয় সেই সংক্রান্ত আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। তার পূর্বে আপনাদের কাছে অনুরোধ করছি, যে যেখানে আছেন মেহেরবানি করে কোরআনের আকর্ষণে, কোরআনের মাহফিলে আল্লাহর কোরআনকে ভালোবেসে কোরআনে কারীমের শ্রোতা হিসাবে কিয়ামতের দিন কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে, এই হিসাবে আপনি কোরআনের মাহফিলে চলে আসুন। ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, কেউ এখানে দাঁড়িয়ে থাকবে না, সকলকে বসার সুযোগ করে দিন। যারা এদিক সেদিক এলোমেলো করে বসেছেন তাদের কাছে অনুরোধ করব, সামনের দিকে চেপে চেপে, বক্তা যেন বারবার না বলতে হয়, সামনের দিকে চেপে চেপে সুন্দর করে একটি সুন্দর পরিবেশ কোরআনের আলোচনা করার আপনারা তৈরি করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের শ্রোতা হিসাবে কিয়ামতের দিন মুসিবতের সময় এই কোরআনকে আমাদের পক্ষে সুপারিশ করে আল্লাহ জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আওয়াজ তুলে বলেন আমিন। আমি পবিত্র কোরআনে কারীমের 114টি সূরার ভিতরে কোরআন শরীফের সিরিয়ালে 4 নম্বর সূরা, সূরা আন-নিসা, সূরা আন-নিসার 105 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। সূরা আন-নিসার মোট আয়াত সংখ্যা 176, নাজিল হয়েছে মদিনায়, রাসূলুল্লাহর মাদানী জীবনে নাজিল হয়েছে। আমি এই সূরাকে কেন্দ্র করে আমি সামনের দিকে কথা বাড়াবো, তাই আর ভূমিকায় কোনো কথা বলবো না, শুধু একটা কথাই বলতে পারি, এই পৃথিবীতে আমরা যা কিছু করি না কেন আমাদের একমাত্র রব দেখছেন। আওয়াজ তুলে বলেন তিনি কে? সবাই আওয়াজ তুলে বলেন তিনি কে? আমাদের যা কিছু আছে সব কিছু যিনি, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যে আল্লাহ পাক আমাদের সব কথাগুলোকে রেকর্ড করে রাখছেন। সে আল্লাহ পাকের কিতাব শোনার জন্য, সে আল্লাহর কোরআন থেকে কথা শোনার জন্য এসেছি। এই পৃথিবীতে ধূলিধরা অন্ধকারের পৃথিবীতে মানুষকে মুক্তি দিতে পারে একটি কিতাব, সেই কিতাবের নাম হলো আল কোরআন। আল কোরআন, আল কোরআন। জোরে আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ।
যতই পথ আর মতের দিকে আপনি দৌড়ান না কেন, কোরআন ছাড়া মুক্তি আসবে, মুক্তি মিলবে। আজকে সেই কোরআনে কারীমের সূরা আন-নিসা, নিসা অর্থ হচ্ছে নারী। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে নারীদের বিভিন্ন হুকুম আহকাম এই সংক্রান্ত কথাগুলো আল্লাহ পাক এই সূরার ভিতরে বর্ণনা করেছেন। তাই এই সূরার নামকরণ করা হয়েছে সূরা আন-নিসা। আওয়াজ তুলে বলেন তো, পুরুষের সাথে নারীদের প্রয়োজন, আওয়াজ তুলে বলেন আছে না নাই? শুধু পুরুষ মানুষ একা একা ইসলামের বিজয় আনতে পারবে না, জীবনে সুখীও হতে পারবে না। যদি সুখী হতে চাই, অর্ধেক মহিলা এবং অর্ধেক পুরুষের দ্বারা কাজ সম্পন্ন করতে হবে। এই সূরা নিসার 105 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক। আল্লাহ বলেছেন নিশ্চয় আমি, হে নবী আপনি বলে দেন, নিশ্চয় আমি কিতাব নাজিল করেছি বিল হক, সত্য সহকারে। তাহলে এই আয়াতে কারিমায় বোঝা গেল, এই আয়াতের অংশে কোরআনে কারিমে যা দিয়েছেন সব কথাগুলো সত্য, মিথ্যা কোনো কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক সিদকা ওয়া আদলা, সত্য এবং ন্যায় বিচার দিয়ে কোরআন নাজিল করেছেন। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। লিতাহকুমা বাইনান নাস, মানুষের মাঝে ন্যায় বিচার করবার জন্য আল্লাহ পাক কোরআন দিয়েছে। বিমা আরাকাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়ে মানুষের জীবনকে সুন্দর করে পরিচালনা করবার জন্য আল্লাহ কোরআন দিয়েছে। এবং এই কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে তারা ওয়ালা তাকুল্লিল খাইনিনা খাসিমা, তারা বড়ই ক্ষতিগ্রস্ত হয়ে তারা ক্ষতিগ্রস্ততার ভিতরে পড়ে যাবে। এই আয়াত থেকে আমি সামান্য কিছু কথা বলবো। তার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই, বক্তব্য খুব ঠান্ডা হবে কিন্তু কথাগুলো খুব গরম হবে। কারণ বক্তব্য আমরা গততে বক্তব্যও দিয়েছি গরম এবং কথাও বলেছি গরম। কথা বলেন ঠিক কি না? এখন আর আমাদের মাথা গরম করলে হবে না। কারণ কি জানেন? এখন আমাদের মাথা গরম করলে হবে না, আমাদেরকে ঠান্ডা মাথায় সামনে এগিয়ে যেতে হবে। কারণ বিজয় আমাদের হাত ছাড়িয়ে দিয়ে রাখতেছে, আমাদের দরজায় কড়া নাড়ছে, বিবেকের দরজায় কড়া নাড়তেছে। আমাদের বিজয় অত্যন্ত সনিকটে, মুসলমানেরা বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। কোরআনের বিজয় হবে ইনশাআল্লাহ। তাই আল্লাহর সৃষ্টি, আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আল্লাহ পাক আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, সব কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এবং এই জমিনে আল্লাহর আইনই চলবে। আওয়াজ তুলে বলেন কথা ঠিক কি না? ডক্টর কামালের আইন দিয়ে, ডক্টর কামালের সেই নিয়ম দিয়ে চলবে না। আমার ভাইয়েরা, দাদা বাবুর কোনো আদর্শ দিয়ে আমাদের দেশের আইন চলবে না। আমাদের আইন চলবে লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। এই কোরআন দিয়ে মানুষের মাঝে সত্য মিথ্যার ফয়সালা করতে হবে। কোরআন এসেছে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে একদম সুপ্রিম কোর্টের আইন, সর্বোচ্চ আইন পর্যন্ত প্রত্যেকটা বাঁকে বাঁকে মোড়ে মোড়ে আল্লাহর কোরআন দিয়ে চলবে। আওয়াজ তুলে বলেন ঠিক কি না? শুধু তাই নয় আমার ভাইয়ারাম, এই জন্য আপনাদেরকে বলবো, যারা আল্লাহর কোরআনের আইনকে প্রতিষ্ঠা হওয়ার জন্য কাজ করবে না তারা হলো জাতীয় বেঈমান। আওয়াজ তুলে বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, বান্দা শোনো, এই কোরআন আমি তোমাদেরকে কি জন্য দিয়েছি শোনো। আর এই কোরআন কিভাবে সত্য কিতাব, আল্লাহ পাক প্রথম দিকে সূরা বাকারার একদম প্রথম দিকে ২য় নাম্বার আয়াতে কারিমায় আল্লাহ পাক বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক।
এই কোরআনে কারীম, কোন কোরআনের ভিতরে সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন, এই কোরআনে কারীম সম্পর্কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আল্লাহ পাক সূরা বাকারার ভিতরে সুন্দর করে আবার জানায় দিয়েছেন, এ পৃথিবীর মানুষেরা শোনো, এই কোরআনে কারীম নিয়ে কোনো সন্দেহ পোষণ করবে না। এই কোরআনে যা দিয়েছি সব আমি সত্য সহকারে নাজিল করেছি। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, এই কোরআনের মতো কোরআন তোমরা বানাতে পারবে না। চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আল্লাহ পাক বলছেন, শোনো, একটি শব্দও তোমরা বানাতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কোরআন দিয়েছি। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি, সত্য সহকারে, ন্যায় বিচার সহকারে। কি জন্য কোরআন দিয়েছি? আমাদের মাঝে কোরআন এসেছে, কিন্তু আমরা কোরআনের আইন মানি না। কিন্তু যারা কোরআনের আইন মানে না, কোরআনের কিছু কথা অনেক মানুষ মানে, আর কিছু কথা অনেক মানুষ মানে না। যারা কিছু মানে আর যারা কিছু মানে না, তাদেরকে কোনোদিন মুমিন বলা যাবে? জোরে বলেন, মুমিন বলা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব সত্য সহকারে দিয়েছেন। উদ্দেশ্য, কোরআন নাজিল করার উদ্দেশ্য জোরে বলেন আছে না নাই? সবাই কথা বলেন, আছে না নাই? এই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে নাজিল করেছেন, একটা উদ্দেশ্য আছে। আমার ভাইয়েরা, কলম যেমন তৈরি করা হয় এই কলম দিয়ে লেখার জন্য, এটা একটা উদ্দেশ্য। আমার ভাইয়েরা, মোবাইল তৈরি করা হয়েছে, এই মোবাইল দিয়া অনেক কাজ করা যায়, কিন্তু প্রথম কাজ হলো এই মোবাইল দিয়া এক দেশ থেকে আর এক দেশে কথা বলবে, এক জায়গা থেকে আর এক জায়গার খোঁজ খবর নিবে। মূলত মোবাইলের কাজ এইটা। আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন দিয়েছেন। এই কোরআন দিয়ে আল্লাহ পাক আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, এই কোরআনের আইনগুলো জীবনে বাস্তবায়ন করতে হবে, কোরআন দিয়ে চলতে হবে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কোরআনের কিছু আইন মানি আর কিছু আইন মানি না। কোরআন কি শুধু দোয়া করার জন্য নাজিল করা হয়েছে? কোরআন দোয়া করার জন্য নাজিল শুধু করা হয়নি। আমার কথাগুলো ভুল বুঝবেন না, আগে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই কোরআন দিয়ে আমরা ঝাড় ফুঁক দেই, শুধু কি কোরআন ঝাড় ফুঁকের জন্য এসেছে? অনেকে চিন্তা করে এই কোরআন দিয়ে ঝাড় ফুঁক দিলে আমরা ভালো হয়ে যাই। আবার অনেকে এই কোরআন খতম করে, কোরআনে কারীম পইরা পইরা শেষ করে খতম করে বাবা মার জন্য দোয়া করে। এগুলোর জন্য শুধু কোরআন আসে নাই, ঝাড় ফুঁক দেওয়া আর আমার ভাইয়েরা দোয়া করে নেওয়া, খতম দেওয়া, এই কোরআন থেকে শুধু ফজিলতের আলোচনা করা, এই জন্য কোরআন আসে নাই। কোরআন এসেছে সূরা নিসার 105 নম্বর আয়াতে। আল্লাহ বর্ণনা করেছেন, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। এই দুনিয়াতে আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালা করার জন্য কোরআন এসেছে। আওয়াজ তুলে বলেন ঠিক কি না? কিন্তু দুঃখ এবং পরিত্রাপের বিষয় হলো, শুধুমাত্র আমরা কোরআন দিয়ে নামাজ পড়তে চাই, কিন্তু সমাজ পরিচালনা করতে চাই না। আমরা এই কোরআন দিয়ে শুধুমাত্র দোয়া করতে চাই, কিন্তু কোরআন দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করতে চাই না। এই কোরআন দিয়ে শুধু আমরা ঝাড়ফুঁক করি, কিন্তু কোরআনকে আমরা কোনোদিন বাস্তবিক জীবনে রাষ্ট্রীয়ভাবে কায়েম করার চিন্তা আমরা করি না। কেন করি না? আমরা এই কোরআন থেকে কোনো ফায়দা নিলে আমাদেরকে মানুষ কিছুই বলবে না, কিন্তু যখন আপনি বলবেন লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, যখন বলবেন এই জমিনের সব আইন লাঠি মেরে ডাস্টবিনে ফেলে দিয়ে আল্লাহর কোরআন দিয়ে জমিন চলতে হবে আর বিচার ফয়সালা হবে,
তখন একদল লোক আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? যারা কোরআন মানবে তারা হলো মুমিন। তারা কি? জোরে বলেন তারা কি? আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনদের ব্যাপারে জানিয়ে দিয়েছেন মুমিনরা হলো জান্নাতের ওয়ারিস। আর যারা কোরআন মানবে না তাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মাইদার 44 নম্বর আয়াতে কারিমায় বর্ণনা করেছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আর যারা এই দুনিয়াতে যারা কোরআনে কারীম দিয়ে জীবন পরিচালনা করে না, বিচার ফয়সালা করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক বলেছেন উলাইকা হুমুল কাফিরুন, তারাই হলো কাফের। কথা বলেন ঠিক কি না? আমরা যদি বলি কাফের, তারা বলে যে আমাদেরকে কাফের বলেছেন কেন? আমরা বলি নাই সূরা আল মাইদার 44 নম্বর আয়াতে বলেছেন পৃথিবীর সব মানুষের আদমশুমারিতে হতে পারেন আপনি ঈমানদার, কিন্তু আল্লাহর আদমশুমারিতে আল্লাহ পাকের আইনায় আল্লাহ পাকের বিধানে আপনি কোরআন দিয়ে বিচার ফয়সালা না করলে, আপনি কোরআন না মানলে, কোরআনের রাষ্ট্র কায়েম করার পক্ষে যদি আপনি না থাকেন, আপনি হলো কাফের কাফের কাফের। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন আমার কথাগুলো, ভুল ব্যাখ্যা করার চেষ্টা করবেন না। উদাহরণ হলো বোরকা পরা নারীকে সবাই পর্দাশীল বলে, আর বোরখা ছাড়া নারীকে সবাই বেপর্দাশীল বলে। কিন্তু যারা আল্লাহর কোরআনের আইন আর বিচার মানে না, তাদেরকে কাফের বললে একদল লোক আমাদের উপরে রাগ করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আয়াতে বলছে, শোনো, যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা করার রাষ্ট্র কায়েম না করতে চায়, তাদের ব্যাপারে আল্লাহ পাক পরের আয়াতে বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলছে যারা কোরআনের আইন না মানে, কোরআনের বিচার যারা না মানে, কোরআনের বিচারে যারা নিজেকে কোরআনের বিচারে সম্পৃক্ত না করে, তারা হলো ফাসিক, তারা হলো ফাসিক। আওয়াজ তুলে বলেন কে বলেছেন? সবাই কথা বলেন কে বলেছে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শোনো, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুয যালিমুন। যারা কোরআনের ফয়সালা যারা না মানে, কোরআনের আইন দিয়ে জীবন পরিচালনা করুক এটা যারা চায় না, তারা হলো জালেম। এই দুনিয়ার সবচাইতে বড় জালেম তারা, যারা আল্লাহর কোরআনের কথাগুলো বলতে বাধা দেয়, তারা হলো বড় জালেম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম। ইসলাম আসার পরেও যারা এই কথাগুলোকে গোপন করে, তারা হলো সবচাইতে বড় জালেম, সবচাইতে বড় জালেম। আওয়াজ তুলে বলেন ঠিক কি না? তাহলে আমার ভাষা হলো, যারা ভালো মানুষ তারা কোরআনের বিরোধিতা করতে পারে, যারা ভালো মানুষ তারা কখনোই কোরআনের বিপক্ষে অবস্থান নিতে পারে। চরিত্রহীন লম্পট যার সন্তান ছাড়া কেউ কোরআনের বিরোধিতা করতে পারে? আমার ভাইয়েরা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। দিন দিন কিন্তু সমস্যা বৃদ্ধি পাচ্ছে। আজকে ওয়াজ মাহফিলও বেশি হচ্ছে, আবার অপরাধের পরিমাণটুকু বাড়তেছে। আজকে কোরআন হাদিসের পক্ষের লোকেরাও বাড়তেছে, অপরাধ কিন্তু দিন দিন বাড়তেছে। আওয়াজ দিয়ে বলেন তো, আগে করতো এমনি শিং কাটায়া চুরি, এখন হলো ডিজিটাল চুরি। আগে ডাকাতি হতো, ডাকাতরা
গ্রামের ভিতরে গিয়ে ডাকাতি করত, এখন ডিজিটাল আঙ্গিকের ব্যাংক ডাকাতি করি। এখন ডিজিটাল যুগে ডিজিটাল কায়দায় দিনে দিনে অপরাধ বাড়তেছে। এখন বাসের ভিতরে একজন নারীর নিরাপত্তা নাই, ধর্ষণ করতেছে, ধর্ষণ দিন দিন বাড়তেছে। তাহলে আল্লাহর কোরআনের আইন ছাড়া কোনোদিন এই সমাজের ভিতরে শান্তি আসবে না, এই সমাজের ভিতরে ন্যায় বিচার আসবে না। এই দুনিয়ার কোনো আইন দিয়া অপরাধ বন্ধ করা সম্ভব হবে না। তার একটা প্রমাণ আপনাদেরকে আমি দেই। চুরি যারা করি, যারা চুরির বিচার কি, বাংলাদেশের দণ্ডবিধি আইন অনুযায়ী 379 নম্বর ধারা অনুযায়ী একজন চোর চুরি করলে 3 মাস থেকে 15 মাস পর্যন্ত তাকে জেল দেওয়া হয় এবং তাকে জরিমানা করা হয়। আমার ভাইয়েরা, এই আইনের পক্ষে আমরা এতদিন ছিলাম, এখন আর এই আইন দিয়া চোর কিন্তু দিনে দিনে বাড়তেছে, কমতেছে না। কারণ যে চোরটা জেলখানার ভিতরে যায়, ওই চোরটা চোরের সর্দার হয়ে বের হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি করতে হবে? আল্লাহর কোরআনের আইন যদি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, যদি আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা করা হয়, চোরের শাস্তি কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর এবং চোরনি, চোর এবং মহিলা, চোর এবং পুরুষ যদি চুরি করে তাদের হাত কেটে দিতে হবে। এই হাত কাটার আইন যদি বাস্তবায়ন হতো, বাইতুল মোকাররম থেকে ঘোষণা দিয়ে যদি প্রত্যেক সপ্তাহে যদি চোরের হাত কাটা হতো, আর যদি মিডিয়ার মাধ্যমে প্রকাশ করা হতো, আমার ভাইয়েরা, আল্লাহর কোরআনের আইন অনুযায়ী কিন্তু আর চুরি আস্তে আস্তে বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? দিন দিন জিনা বৃদ্ধি পাচ্ছে, আজকে আমাদের ধর্ষণ বৃদ্ধি পাচ্ছে। একটা বোরকা পরা নারী গাজীপুরে 3 জন বিধর্মী তাকে ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ বললেন না? ইসকন সংগঠনের উস্কানিতে তাদেরকে, আমার ভাইয়েরা, তাদেরকে ধর্ষণ করা হয়েছে, পর্দার সেই খেলাপ করে দেওয়া হয়েছে। আজকে যদি আল্লাহর কোরআনের সঠিক বিচার থাকতো জিনার ব্যাপারে, আল্লাহ পাক কোরআন কারিমে জিনার ব্যাপারে সুন্দর করে বিচার করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানিন ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। জোরে বলেন আল্লাহু আকবার। কোন জিনাকারিনী পুরুষ, নারী কিংবা পুরুষ যদি জিনা করে, তাদেরকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করতে হবে। এই আইন যদি বাস্তবায়ন হতো আমার সমাজে, বিমা আরাকাল্লাহ, তাহলে এই সমাজের ভিতরে শান্তি কায়েম হয়ে যেত। আমাদের দেশে 7 বছরের ছোট্ট বাচ্চাকে পর্যন্ত জিনা করতে ছাড়ে নাই, ধর্ষণ করতে ছাড়ে নাই। এমনকি যৌনাঙ্গ, ছোট যৌনাঙ্গকে বেলেট দিয়ে কেটে কেটে বড় বানায়া মানুষ নামের হাইনারা জিনা করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দীর্ঘ 16 বছর স্বৈরাচারের আমলে একজন জিনা করে একদম সেঞ্চুরি করেছে। 100টা জিনা করি সে নিজেকে প্রাউড ফিল করে আমার ভাইয়েরা মিষ্টি বিতরণ করেছে। তার মানে জিনা আজ দিনে দিনে বেড়েই চলছে। যদি আল্লাহর কোরআন দিয়ে ফয়সালা করা হতো তাহলে মনে হয় জিনা কমে যেত। কারণ আল্লাহ বলেছেন, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন দিয়ে বিচার হলে কেমন হবে সেই কথা বলার জন্য আপনাদেরকে এই পর্যন্ত নিয়ে এসেছি। বাস্তবিক একটা উদাহরণ আপনাদের মাঝে পেশ করতে চাই। কোরআন দিয়ে যদি সমাজের বুকে বিচার হয়,
কোরআন যদি প্রতিষ্ঠিত হয় এই সমাজে কেমন হবে? কারণ কোরআন প্রতিষ্ঠিত হলে এই সমাজটা শান্তির আবাসস্থল হয়ে যাবে। ভাইয়ের আমার, মসজিদের ভিতরে কিন্তু কোরআনের আইন আছে। আমরা সকলে নামাজে দাঁড়িয়ে মসজিদের ভিতরে কোনো হাঙ্গামা নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, ফাটাফাটি নাই। আমরা মসজিদে শান্তিতে বসবাস করি। সেই কোরআনের আইন যদি সমাজে বাস্তবায়ন হয়, সমাজও হবে শান্তির সমাজ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা বলবো আপনাদেরকে। হযরত ওমর 3.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মানুষের হকের ব্যাপারে সে সচেতন থাকত এবং আল্লাহর কোরআন দিয়ে ওমর জীবন পরিচালনা করত। একটা বিধানও নাই যে আল্লাহর কোরআন ছাড়া সে পরিচালিত করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা খাবার খেলেন, নিজের স্ত্রীকে সময় দিলেন। স্ত্রীকে সময় দেওয়ার পর স্ত্রীকে বললেন, স্ত্রী আমাকে এখন একটু ছুটি দিতে হবে। স্ত্রী বলছে, কেন আপনাকে ছুটি দিতে হবে? বলছে, আমি এখন জনগণের হক আদায় করব। রাতের বেলা ঘুরে ঘুরে আমি দেখতে চাই এই সমাজের মানুষেরা কে কিভাবে জীবনযাপন করে। স্ত্রীর কাছ থেকে অনুমতি নিলেন। আমার ভাইয়েরা, আপনাদেরকে এখানে একটা শিক্ষা দেয়, আওয়াজ তুলে বলেন তো, স্ত্রীর হক আদায় করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে চলে গেলেন। বের হয়ে চলে যাওয়ার পর ধুধু মরুভূমির ভিতরে ওমর চলে গেলেন। ওই মরুভূমিতে যাওয়ার পর হযরত ওমর দেখলেন গানের আওয়াজ। কি প্রেমের গান! আওয়াজ তুলে বলেন তো, আমাদের সমাজে গান আছে না নাই? বিয়ে হয় পীরব বাজারে, শোনা যায় দাইমুল্লাতে এত জোরে জোরে গান বাজায়। আবার গানের আওয়াজে আমি কয়েকদিন আগে নিউজ দেখেছি, এত জোরে জোরে গান বাজায়। গান বাজাইতে বাজাইতে পাশে ব্রয়লার মুরগির ফার্ম ছিল। ওই ব্রয়লার মুরগির ফার্মের ভিতরে ব্রয়লার মুরগি শব্দের আওয়াজে ব্রয়লার মুরগি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমাদের ইমান তো হয়েছে এখন ব্রয়লার মুরগির ইমানের মতো। ব্রয়লার মুরগি তখন ঠাস শুনলেই শেষ। আমাদের ইমানও ঠাস শুনলে শেষ। কথা বলেন না কেন, ঠিক কি না? হযরত ওমর দেখলেন প্রেমের সুরসুরানি গান। আজকে যুবকরা গানের পাগল। কথা বলেন না কেন, ঠিক কি না? কিন্তু সমাজে গান কিন্তু স্থায়ী হয়নি। এই সমাজে দেখবেন এতদিন আসিফ নামের একটা শিল্পী কিছুদিন কাঁপাইছে, তারপরে বুকটা ফাইটা যায়, মমতাজ কাঁপাইছে, তারপরে অনেকে কাঁপাইছে, তারপরে কিছুদিন আগে বাদাম 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 বাদাম, এখন আর নাই। আমার ছোট্ট বাচ্চাকে আমি একটা সঙ্গীত শোনাই, ও কয়েকদিন শুনতে শুনতে বলতেছে, না না আর আমি এই সঙ্গীতটা শুনবো না, আমার ভালো লাগে না। কারণ প্রত্যেক দিন তাকে একই সঙ্গীত আমি শোনাই, কারণ সে সঙ্গীতটা যেন মুখস্থ করে। কিন্তু আল্লাহর কোরআন এমন আকর্ষণীয় কিতাব, আমরা জীবনের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সূরা ফাতিহা শুনি, কিন্তু কোনোদিন আমরা সূরা ফাতিহা শুনে আমাদের বিরক্ত অনুভব হয় না। এটাই তো সেই কোরআন। এই কোরআনের মওজিজা সেই আল্লাহ রাব্বুল আলামিন সত্য সহকারে নাজিল করেছেন। হযরত ওমর কাছে গেলেন, আস্তে আস্তে কাছে গেলেন, গিয়ে দেখলেন কি গান হয় একটু শুনি আমি। কানটা ফালায় ওমর শুনতে লাগলেন। ওই মহিলাটা ঘরের ভিতরে একা একা গান গাইতেছে, প্রেমের গান। সেই গানটা হলো আল কসুদুস সুবুলুল খুলুকুল বায়ানা আও সাজিদা হুব্বুল হায়াতি। এই গানের অর্থ হলো, প্রাণ বধুয়ারি আমার যৌবন শুকিয়ে যায়, তুমি কেন ফিরে আসো না? এইরকম গান দেখবেন আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন না কেন ভাই, আছে না নাই? এমনকি মোবাইলে রিংটোন দিয়ে রাখে, নামাজে যখন দাঁড়ায়, নামাজে যখন ওই গানের সুরটা ভেসে আসে, দু একজন মুসল্লি দেখবেন এইরকম করে নাচে। কথা কর না কেন, ঠিক কিনা? হ্যাঁ, এরকম করে নাচে। আমার ভাইয়েরা,
হযরত ওমরের মেজাজ খারাপ হলো, এটা কোরআনের সমাজ, কোরআনের সমাজ কায়েম হলে কি উপকার হবে আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। সত্যিকারের কথা বলি, আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নাই। যারা আমরা কোরআন কায়েমের জন্য দিনরাত শ্রম দিচ্ছি, আমাদের ব্যক্তিগত উপকার নয়, জাহান্নামী মানুষগুলোকে জান্নাতে নেওয়ার জন্য আমরা কাজ করছি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী সাহেব বাতিলের কাছে মাথা নত করেন নাই কোরআন কায়েম করার জন্য। সেই আল্লামা সাঈদী সাহেবকে দীর্ঘ 13 বছর জেলখানায় বন্দি করে আল্লামা সাঈদী সাহেবকে বিষ প্রয়োগ করে হত্যা করেছে। তারপরেও বাতিলের কাছে মাথা নত করে নাই। আমরাও শপথ নিয়েছি কোরআন কায়েমের জন্য জীবন দিব, সম্পদ দিব, রক্ত দিব, তারপরেও বাতিলের কাছে আমরা মাথা নত করব না। আমার ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, ওমর বাড়ির দরজায় গিয়ে নক করলেন। নক করে বললেন, মহিলা দরজা খোলো। মহিলা বলছে, না না, দরজা খোলা যাবে না। তুমি কে? তোমার পরিচয় কি? হযরত ওমর তার পরিচয়টা গোপন করলেন, কারণ ওমর যদি ওমরের পরিচয় দেয় মহিলার আসল পরিচয় পাওয়া যাবে না। এই জন্য ওমর বলছে, আমি একজন মানুষ, দরজা খোলো। বলে, দরজা খোলা যাবে না। বলছে, এটা ওমরের সমাজ, গান গাওয়া হারাম। ওই মহিলা বলছে, কি প্রমাণ আপনার, কি দলিল আপনার গান গাওয়া হারাম? হযরত ওমর পরিচয় গোপন করে বলছে, এই মহিলা, তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? মহিলা বলছে, হ্যাঁ হ্যাঁ, আল্লাহর কোরআন শুধু পড়ি নাই, আমি আল্লাহর কোরআনের হাফেজা। বলছে, তুমি কি কোরআন শরীফের আয়াত জানো না? সূরা লোকমান 21 নম্বর পারায়, তুমি কি এটা পড়ো নাই? ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিসি লিয়ুদিল্লা সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া। আল্লাহর কোরআন বলছে লাহুল হাদিস, কোন অশ্লীল বেহাপনা, প্রেমের সুরসুরানি গান, এগুলো মুসলমানের জন্য, ইমানদারদের জন্য হারাম। হারাম। কিন্তু দুঃখ এবং পরিত্রাপের বিষয়, যখন আমরা বাসে চড়ে ঢাকায় যাই, রাতের নাইট কোচে দেখবেন প্রেমের সুরসুরানি গান বাজাই, কিন্তু আমরা বন্ধ করতে পারি না। কেন পারি না জানেন? আমরা আইন নাই, বিচার নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরত ওমর বললেন, মহিলা, গান গাওয়া হারাম। এই বাদ্যযন্ত্র হলো শয়তানের উপকরণ, কেন তুমি গান বাজনা করতেছ? হযরত ওমরের কথা শুনে মহিলা কোনো উত্তর যখন না দেয়, মহিলা বলছে, আমার মন চাইছে গান গাবো। ওমর বলছে, এটি ওমরের সমাজ, তোমাকে এইভাবে গান গাওয়া যাবে না, কারণ এটা কোরআনের সমাজ। যদি আমাদের দেশেও আজকে কোরআন কায়েম হতো, মমতাজের মতো নাচনিওয়ালা মহিলারা সংসদে যেতে পারত না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, হযরত ওমর কি করলেন? রাগ হয়ে গেল, কারণ ওমর ছিলেন রাগী। এত রাগ ছিল ওমরের। হযরত ওমর যখন রাগ করত, তখন ওমরের পাগড়িটা নাড়াচাড়া করত। হযরত ওমর রাগ করে বললেন, মহিলা, কোরআনের বিধান লঙ্ঘন করেছ, তুমি আবার হাফেজা পরিচয় দাও তোমার। হযরত ওমর দরজা যখন বাড়ি দিতে শুরু করলেন, মহিলা দরজা খুললেন না। হযরত ওমর একদম পাঁচি টপকায়া ভিতরে প্রবেশ করলেন। ভিতরে গিয়ে দেখেন একটা টিপ টিপ করে একটা বাতি জ্বলতেছে, আর ওই বাতির পাশে একটা মহিলা নারী বসে আছে, আর এইভাবে গান গাচ্ছে। হযরত ওমরকে দেখার পর বললেন, শোনো যুবক, তুমি আমার একটা কোরআনের বিধানকে কায়েম করার জন্য তুমি আমার ঘরের পাঁচি টপকায়া আমার বাড়িতে প্রবেশ করেছ। তুমি একটা বিধানকে কায়েম করতে গিয়া 4টা কোরআনের বিধান লঙ্ঘন করেছ। কিয়ামতের দিন তোমাকে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায়
আমি তোমাকে দাঁড় করাবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথাটা শুনেছি আসামির কাঠগড়ায় দাঁড় করাবে, হযরত ওমর চিন্তা করেছি যেদিন থেকে কোরআন মেনেছি সেদিন থেকে জীবনে একটা কথাও আল্লাহর বিরুদ্ধে যায় নাই। আজকে যখন কোরআনের আইন কায়েম করতে গিয়া এই মহিলা আমাকে আসামি বানালো, কিয়ামতের দিন যদি এই মহিলা আমার বিপক্ষে দাঁড়িয়ে যায় আমি রক্ষা পাবো না। হযরত ওমর একজন রাষ্ট্রপ্রধান হয়ে মহিলা তাকে আসামি বানাইছে। আমরাও দেখবেন রাষ্ট্রপ্রধানদের বিরুদ্ধে যদি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যাই, বিগত ইতিহাসে দেখেছেন স্বৈরাচারের বিরুদ্ধে যারাই দাঁড়িয়ে গিয়েছে তাদেরকেই জেলখানায় বন্দী করেছিল। কথা বলেন না কেন, ঠিক কিনা? সত্য কথা বলতে দেয়নি, ফাঁসির মঞ্চে নিয়েছিল। অনেক বক্তাকে দেখবেন মঞ্চ থেকে বিদায় করে দিয়েছিল, মঞ্চে মারধর করেছে, অপমান করেছে। সেই স্বৈরাচার এখনো নতুন করে স্বৈরাচারের জন্ম হচ্ছে। যারা আল্লাহর কোরআনে বাধা দেয় আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, প্রথম নাম্বার অপরাধ, হযরত ওমর নরম হয়ে গেলেন, বললেন কি অপরাধ করেছি মহিলা, দয়া করে একটু বলো। মহিলা বলছে আমি বলবো না, শুধু কোরআনের আয়াত দিয়ে বলবো, কারণ এটা কোরআনের সমাজ, এটা ওমরের সমাজ, আমি আল্লাহর কোরআনের একজন হাফেজা। ডাক দিয়ে বলছে কি অপরাধ করেছি? বলছে এক নাম্বার অপরাধ করেছেন, বাড়ির পিছন দিয়ে আপনি প্রবেশ করেছেন, আর বাড়ির পিছন দিয়ে প্রবেশ করা, গেট ছাড়া অন্য দিকে দিয়ে প্রবেশ করা আল্লাহ হারাম করেছে। হযরত ওমর বলছে দলিল দাও। দলিল কোথায়? বলছে আপনি কি সূরা বাকারা পড়েন নাই? সূরা বাকারার 189 নম্বর আয়াত, ওয়ালাইসাল বিররা বিআন তাতুল বুয়ুতাম মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বলছে কোন মানুষের, আল্লাহর কোরআন বলছে কোন মানুষের বাড়ির পিছন দিয়ে ঢোকা একজন মুমিনের জন্য হারাম। হযরত ওমরকে বলছে আপনি আমার বাড়ির পিছন দিয়ে ঢুকে আমার ঘরের ভিতরে প্রবেশ করেছেন, আপনি অপরাধ করেছেন, কিয়ামতের দিন আপনাকে ছাড়ব না। হযরত ওমর নরম হয়ে গিয়েছে, কারণ মুমিন যখন কোরআন শুনবে মুমিনের অপরাধের কথা মুমিনের শিকার হয়ে যাবে। কারণ মুমিন তো, হযরত ওমর তো অপরাধ করেছে, বাড়ির পাঁচি টপকায়া তার বাড়ির ভিতরে ঢুকেছে, কিন্তু বেঈমানেরা কোরআন শুনলে কোরআনের মাহফিলেও বাধা দিবে, কোরআনও বলতে দিবে না, আবার কোরআনের কোনো আইন বেঈমান মানবে না, মানুষকেও মানতে দিবে না। তারা হলো টাটকা জালেম। আর মুমিন কোরআন শুনলে মুমিনের মাথা নিচু হয়ে যাবে। কথা বলেন না কেন, ঠিক কি না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদম খামোশ হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন দ্বিতীয় নাম্বার কি অপরাধ করেছি? বলছে আপনি দ্বিতীয় নাম্বার অপরাধ করেছেন, আপনি আমাকে অনুমতি না নিয়ে আমার বাড়িতে প্রবেশ করেছেন। আওয়াজ তুলে বলেন তো, অনুমতি ছাড়া কি কারো বাড়িতে প্রবেশ করা যাবে নাকি? জোরে বলেন যাবে নাকি? আপনি তো অনুমতি নেন নাই, আবার সালামও দেন নাই আমাকে, আপনি তো সালাম পর্যন্ত দেন নাই। আপনি বলেছেন আপনি নাকি কোরআন মানেন, আপনি নাকি কোরআন মানেন, তো আপনি আমাকে সালাম পর্যন্ত দিলেন না। ডাক দিয়ে বলছে শোনো কি অপরাধ করেছি, কোরআন দিয়ে তুমি প্রমাণ দিয়ে দাও। বলছে সূরা নূরের 27 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আপনি আমার ঘরে প্রবেশ করলেন, সালাম দিলেন না, অনুমতি নিলেন না। আল্লাহ বলছেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম,
তোমরা যখন কারো ঘরে প্রবেশ করবে অনুমতি ছাড়া তোমরা প্রবেশ করো না, আর 3 বার করে অনুমতি চাও। যদি অনুমতি না দেয় তোমরা ফিরে আসো, এটাই তোমার জন্য উত্তম। আর বাড়ির দরজায় গিয়ে তুমি আগে সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত ওমর বলছে, মহিলা, ওমরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ওমর বলছে, মহিলা, সত্যি অপরাধ করেছি। 3 নাম্বার কি অপরাধ করেছি বলেন? আমার ভাইয়েরা, অত্যন্ত সংক্ষিপ্ত করে বলছি। 3 নাম্বার অপরাধ হলো আপনি পর্দার বিধান লঙ্ঘন করেছেন। আওয়াজ তুলে বলেন তো, পর্দা করার দরকার আছে না নাই? পুরুষদের পর্দার বিধান, ওকে, আমার ভাইয়েরা, 2 নম্বর অপরাধ হলো পর্দা লঙ্ঘন করেছি। আওয়াজ তুলে বলেন তো, পুরুষ মহিলার পর্দা আছে না নাই? কোরআন শরীফের দলিল দিলেন। একদম শেষ পর্যায়ে ফিনিশিং কথা আপনাদেরকে বলতে চাই। আল্লাহর কোরআনের দলিল দিলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর এই আয়াতগুলো শুনে একদম সংকীর্ণ হয়ে গেলেন। 4 নম্বর হলো, 4 নম্বর কি অপরাধ করেছি বলো? হযরত ওমরকে মহিলা বলল, আপনি ধারণা করে কথা বলেছেন আমি নাকি প্রেমের সুরসুরানি গান গাচ্ছি। না না, আপনি জানেন না, আল্লাহর কোরআন বলেছে ধারণা করা নিষেধ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম আল বা'দ। আল্লাহর কোরআন বলছে ধারণা করে কথা বলা যাবে না। এবার ওমর বলছে এই 4টা অপরাধ করেছি, আল্লাহর কোরআনের বিধান লঙ্ঘন করেছি। এই মহিলা, তুমি আমাকে মাফ করে দাও, কিন্তু আসল ঘটনা জানতে চাই। আসল কি ঘটনা? মহিলা বলছে, শুনেন, আমার স্বামীর নাম হলো আব্দুল্লাহ ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে সাআদ প্রায় 6 মাস হলো যুদ্ধের ময়দানে হযরত ওমর তাকে প্রেরণ করেছেন। আমি আমার প্রেম নিবেদন করতেছি আমার স্বামীর জন্য। আমি ঘরের ভিতরে একা একা আমার ভালো লাগে না, এই জন্য আমি আমার স্বামীর জন্য এই গানগুলো গাচ্ছি, আর দুনিয়ার কারোর জন্য এই গানগুলো গাচ্ছি না। হযরত ওমর বললেন, তাহলে বাহিরে তোমার শব্দ গেল কেন? কেন তুমি পর্দার লঙ্ঘন করলে? ওমর বলল, আগামীকাল নারী ওমরের দরবারে তোমার বিচার হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দরবারে গেলেন। দরবারে যাওয়ার পর হযরত ওমর রাতের বেলা গিয়া জিজ্ঞাসা করলেন, ফজরের নামাজের পর হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিলেন, ডাক দিয়ে বললেন, হাফসা, একজন নারী স্বামী ছাড়া কতদিন থাকতে পারে? হাফসা বললেন, একজন নারী স্বামী ছাড়া থাকতে পারে, আল্লাহর কোরআনে বর্ণনা করা হয়েছে একজন নারী স্বামী ছাড়া 4 মাস পর্যন্ত থাকতে পারবে, এর বেশি একজন নারী থাকতে পারবে না। হযরত ওমরের দরবারে দাঁড়িয়ে গেলেন নারী, দাঁড়ায় বললেন, হে ওমর, আপনি ইসলামের বিধান লঙ্ঘন করেছেন। গতকালকে যে মানুষটাকে দেখেছি, আজকে সেই মানুষই আপনি ওমর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, হে নারী, আমাকে ক্ষমা করে দাও, আমি আর তোমার গান গেয়েছো, এই গানে আমার মেজাজ খুব গরম হয়েছে, যার কারণে আমি বাধা দেওয়ার জন্য গিয়েছি। ওমর, তুমি মাফ করে দাও। জোরে জোরে বলেন আমিন।